হ্যালো এভরিওয়ান, দেখো আজকে সকাল থেকে তেমন কোনো ভিডিও করতে পারিনি। মেয়ে হঠাৎই অসুস্থ হয়ে যাওয়াতে, হঠাৎই বললে ভুল হবে, অনেক দিন থেকেই ছিল কিন্তু আজকে একটু বেশি হয়েছে। তার মাঝখানে আবারও মামস হয়েছে ওর, তো সেই কারণে আজকে যেতেই হয়েছে ডাক্তারের কাছে। তো সকাল থেকেই দৌড়ঝাঁপের মধ্যেই ছিলাম, যার জন্য তেমন কোনো ভিডিও করতে পারিনি। আর আজকে না সরি, গতকালকে ভিডিও আপলোডও দিতে পারিনি, তো সেই কারণেই আর কি যেহেতু ভিডিও করতে পারিনি সেই কারণে ভিডিও আপলোডও দিতে পারিনি। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে ঠাকুর ঘরেই বসে আছি। আমার ভাগ্নে এসেছিলো কালকে, তো ও গেছে সকালবেলায় চলে গেছে, কিন্তু ওই যে এই ঘরটা একদমই আলাদা, যার জন্য আমি আর কি সকাল সকাল এসে বিছানাটা তুলতে পারিনি। আর ও একটু দেরি করে উঠেছিল, তো সেই কারণে আর কি বাড়িতে আপাতত আমি একা আছি। বাড়িতে কিন্তু আমি আর আমার মেয়ে, আর কেউ নেই। তো এই যে সন্ধেটা দিলাম, দিয়ে গোপাল আছে, গোপালকে সন্ধেবেলা একটু খাবার দিতে হয়, সেটাকে দিয়ে তারপর এখন বিছানাটা পরিষ্কার করব। যাওয়ার আগেও মশারি টশারি খুলে গেছে, কিন্তু কি একটু গুছিয়ে রাখা হয়নি, সেটাই করব। তারপরে যাব মেয়েকে খেতে দিতে, তারপরে গিয়ে একটু পাটিটা নিয়ে বসবো। কিছুদিন থেকে পাটিটাও বুনতে পারছিলাম না, এই নানান ঝামেলার জন্য, বিশেষ করে মেয়ের জন্য। যে শরীরটা তো আর একদিনে খারাপ হয়নি, একটু একটু করেই হয়েছে, এই আর কি। তো এই যে দেখো, বিছানাটা এখানে গুছিয়ে রাখছি, সবটাই খুলে রেখে গেছে, তারপরেও একটু না গুছিয়ে রাখলে মনের আর কি শান্তি হয় না। আর কি বলতো, বাড়িতে বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে না কোনো কিছু করেই মনে কোনো শান্তি আসে না, ভালোও লাগে না, করতেও ইচ্ছে করে না। তার মাঝখানে যতটুকু না করার ততটুকুই করছি। মানে কি বলতো, এইসব কাজ যে আমরা যারা সারাদিন কাজ করি, বাড়ির কাজকর্ম যারা করি, যাদের মাথার উপরে পুরো সংসারের দায়িত্ব থাকে, তাদের কি বলতো, শরীর নিজের খারাপ থাক চাই অন্যের খারাপ থাক, সংসারের কাজকর্ম সেটা কিন্তু করতেই হবে। হয় না, যে টাকা উপার্জন করে তার কিন্তু শরীর অসুস্থ থাকার যাই থাক, সে কিন্তু তার কাজে রোজই যায়। তাদের যেমন কোনো ছুটি থাকে না, তো আমাদেরও তাই। ও হচ্ছে বাড়িটা সামলায়, আমি বাড়িটা সামলাই, তো দায়িত্ব মোটামুটি দুজনেরই আছে। তো সেই জন্যই আর কি কোনো কিছুই সম্ভব না, মানে গুটিয়ে রেখে দেওয়া। আর এখানে তেমন তো কেউ নেইও আমার করে দেওয়ার মতন। ওই এক আছে শাশুড়ি মা, সেও বাড়িতে নেই, গেছে আরেক বাড়িতে ঘুরতে, সেই কারণেই আর কি। আর এখানে দেখো, এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমার। যেহেতু গোপাল আছে, তো সেই জন্যই আর কি গোপালের জন্য একটু আলাদা করে পুজো দিতে হয়, বাকি কোনো কিছু না। তো এই যে ফুল টুল গুটিয়ে রেখে তারপরে চলে যাব রান্নাঘরে। তো মেয়েকে এখন একটু টাইম মেনটেন করে খেতে দিতে হচ্ছে। আর অনেকটাই ছাড় দিয়েছিলাম, তো এখন দেখলাম যে না, আর করলে হবে না, এখন আবার আগের মতন করেই রাখতে হবে শরীরটাকে ঠিক রাখার জন্য। মানে যতদিন না ঠিক হচ্ছে ততদিন অন্তত করতেই হবে। তো সেই জন্য আর কি এই যে আমার সমস্তটা হয়ে গেছে, চলে গেছি রান্নাঘরে। তো এখানে দেখো দুধ, গেছিলাম ডাক্তার দেখাতে, তো সেখান থেকে এসে মেয়েকে দোকানে রেখে গেছিলাম দুধ আনতে। বাড়িতে একবার চলে এলে না, পরে কি বলো তো, আর হয় না। বাড়িতে এসে যে পরিস্থিতি ছিল, রান্নাঘর তো পুরো বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছিলাম আর কি, যেমন তেমনই ছিল। মা হচ্ছে যতক্ষণ ছিল, এসে দেখছি মাছটা বসিয়েছে, নইলে আবার মাছের ঝোলটাও আমাকে রান্না করতে হতো। তো যাই হোক, ওই একটা কাজ করে গেছে, তাতেই আমার যথেষ্ট। এসে আর কি খেতে পেয়েছি, যাওয়ার সময় তো খেতেও পারিনি, বেশি তাড়াহুড়োর মধ্যে ছিলাম, খুব বেশি খেতে পারিনি, প্রচণ্ড খিদে পেয়েছিল, শরীরটা দিচ্ছিল না। কি বলো তো, না খেয়ে তো আর সব কিছু করা সম্ভব হয় না, তাই না? সেই জন্য আর কি। তো এখানে যে দুধটাকে জাল বসিয়ে, সবটা জাল দিচ্ছি না, অর্ধেকের কমটাই দিব, বাকিটুকু ফ্রিজে রেখে দিচ্ছি। আর যতটুকু নিয়েছি সেখান থেকে মেয়ে খাবে, আমি একটু মুড়ি দিয়ে খাবো, আর সহ্যই হচ্ছে না খিদে আর কি। তো করে ঠরে নিয়ে তারপরে মেয়েকে বলেছি একটু পড়তে বসতে, পড়াশোনাটাও তো কমপ্লিট করতে হবে, আর পরের দিন আবার টিউশন আছে সকাল সকাল। তো ও যতটুকু পারে ততটুকুই করবে, খুব বেশি চাপ দিচ্ছি না, ওর জন্য যতটুকু সম্ভব অতটুকুই করবে। আর এখানে এই যে দেখো, পাটিটা আজকে প্রায় 7 দিন হয়েই গেছে। মানে কি শেষ করে উঠতে পারছি না, আজকে ওইটুকু করি, কালকে ওইটুকু করি, মানে কি বলি, ওই এক হাত করে পাটি করলে কি আর হয় নাকি, একদমই কম, সময়টাই হয়ে উঠতে পারছে না। তো এখানে আজকে দেখো বসেছি 7টা, এখন কিন্তু 7টা বাজে, এখনও বসে উঠতে পারিনি। যাই হোক, বুঝতে বুঝতে আমার 7:30 বেজেই যাবে। তো আজকে ঠিক করে রেখেছি কমপ্লিট করেই উঠবো, শুভ বলতে উঠবো, কেন কি দুপুরে যতটুকু ভাত আছে হয়ে যাবে।
তো তারপর সব কিছু করে রাতের বেলা ঘুমিয়েছি, আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। তো এখন দেখো, এখন কিন্তু বাজে 8টা। হঠাৎ করে ঘুমটা ভেঙেছে, মোবাইলটা দেখলাম যে 8টা বাজে, অথচ বাইরে এত অন্ধকার, একটু ভয় ভয়ও লেগেছিল। তারপরে উঠে দেখছি এই পরিস্থিতি, দেখো মোবাইলের লাইটটা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছি, বন্ধ করে দিয়েছিলাম, দেখলেই তো কী পরিমাণ অন্ধকার ছিল। তো এরকম মোটামুটি অনেকটা সময় ছিল। আমি তো যখন উঠেছি, আমি ওঠার পরেই আধ ঘন্টা ছিল, তার আগের থেকেই হয়তো বা হয়েছে। তো এখানে এই যে অনেকক্ষণ বসেছিলাম, কারেন্টও ছিল না। তারপরে গিয়ে আবার শুয়েছি, একটু 10 মিনিটের জন্য শুয়েছি গিয়ে। তারপরে দেখছি একটু একটু পরিষ্কার হয়েছে, আজকে কিন্তু পড়ানো ছিল স্যারের, তো একটু একটু পরিষ্কার হয়েছে। তারপরে উঠলাম, উঠে ভাবলাম যে একটু সেমাই করি। মেয়ের তো খিদে তো পেয়ে গেছে, যতই শুয়ে থাকো খিদে কিন্তু টাইম মতোই পায়। তো এই যে করতে গেছিলাম, তো এইটুকুনই ভিডিও করেছি। তারপরে একটা তাড়াহুড়োর মধ্যে এমন তাড়াহুড়ো লেগে গেল, ওইদিকে সেমাই করতে করতে স্যার ফোন করেছে, আমি গেটের বাইরে দাঁড়িয়েছি। আমি তো শুনে অবাক, মানে এত বৃষ্টির মধ্যে যে উনি চলে আসবে এই আকাশের মধ্যে, ভাবতেই পারিনি। তো যাই হোক, এসেছে, আধ ঘন্টা পরে এসেছে আর কি, লেটে এসেছে। তো তারপরে যে সেমাই ঠেমাই করে সবাইকে খেতে দিলাম। তোমাদের দাদাভাই বেরিয়েও গেছে। তারপরে মেয়েকে খাইয়ে দিয়ে এলাম, কেন কি তুলে খেতে দিলে সময়টা বেশি লাগবে। দিয়ে তারপরে দেখো ওই যে কড়াইতে ছিল ওইটুকুনি, এখন কি করব, শুধু খেলে তো আর পেট ভরবে না, সেই জন্য একটু মুড়ি নিয়ে বসেছি। আসলে কি বলতো, স্যারের তো আমি ভেবেছিলাম যে আসবে না, তাহলে খাবো আমরা 3জনই। এখন যেহেতু উনি চলে এলো, না দিয়ে খেতেও ভালো লাগে না, তো সেই জন্যই আর কি। তো সবার খাবার দাবার শেষ, যে যার কাজে লেগে গেছে, এখন আমিও বসেছি খেতে। কড়াইতেই নিয়ে নিয়েছি, আলাদা করে আর কি বাসন করব। প্রচুর বাসন জমেছে, বাসনগুলো তো মাজতেও পারিনি সকালবেলা বৃষ্টির জন্য, শুধু কোনো রকম ঘরটা ঝাড় দিয়েছি, উঠোনটাও ঝাড় দিতে পারিনি, এই পরিমাণ বৃষ্টি ছিল। তো একে একে করব এখন আর কি, ধীরে ধীরে, সব কিছু একবারে করে ওঠা সম্ভব না। তার মাঝখানে ওই যে মেয়ের পেছনে একটু টাইম মেনটেন করে চলতে হবে বললাম, তো টাইম টেবিল মেনেই খাবারটা দিতে হবে। তো এখানে দেখো একটু অন্যরকম বুদ্ধি খাটিয়েছি, তোমরা হয়তো দেখে হাসবে, আমার কিন্তু কোনো ট্যাঙ্কি ফ্যাঙ্কি নেই, যার জন্য আমার এখানে কোনো কলও নেই। তো বাইরে গিয়েও বাসনটা মাজতে পারছিলাম না, বৃষ্টি, সেই জন্য আর কি জ্বালানা দিয়ে পাইপটাকে ঢুকিয়ে নিয়ে এসেছি। এসে এখানে সিঙ্কে রেখে দিয়েছি, এখান থেকে যে যত জল ভরে ভরে রাখছি, বাকি বাসনপত্র তারপরে এখানেই মেজে নেব। এতে করে কি হয় বলো তো, খুব একটা অসুবিধা হয় না, কিন্তু ওই যে পাইপটাকে আবার টেনে একবার আনো আরেকবার নাও, এটাই একটু ঝামেলা। আর তোমরা তো আমার কলপারের দিকে দেখেইছো, মানে কি বলো তো, যার যেটা অভ্যেস, সবসময় তো কল পাম্প করে কিছু করা হয় না, সেই কারণে আর কি অসুবিধে লাগে। আর বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের জন্য, যতবারই কলে যাবে ওইটা কিন্তু ওর লাগবেই, পাম্পের সুইচটা দিতেই হবে, সেই কারণে আর কি ঘরে রেখে দিলে অসুবিধেই হয়। তো যাই হোক, এই কারণেই আমি সমস্তটা ভরে রেখে ঘরের যা যা কাজকর্ম আর কি করে তারপরে ওটাকে বার করে দিব, ওখানে রেখে দিলেও ভালো লাগে না, মনের মধ্যে শান্তিটা আসে না আর কি। তো করে দেখো, সমস্তটা যে মেজে নিয়েছি তা না, কিছুটা আবার রেখেও দিয়েছি। ওইদিকে ভাত বসিয়ে দিলাম, এইদিকে আবার একটু ডাল বসাবো, বসিয়ে দিয়ে তারপরে বাকি কাজকর্ম করব। এইদিকে আবার রুটিটাও ভাজতে হবে। তো আটাটা মেখে রেখেছি আমি সকালবেলায়, ভেবেছিলাম তোমাদের দাদাভাই যাওয়ার সময় দিয়ে দিব, ও আবার বললো যে এখন আমাকে দিতে হবে না, পরে গিয়ে দিয়ে আসতে, একটু গরম থাকবে এই জন্য আর কি। তো কী আর করা যাবে, পরিশ্রম হলেও করতেই হবে। তো সেমাই খেয়েই ও গেছিলো, তো এখন এই যে আবার রুটিটাকে ভাজছি, তেল দিয়ে ভাজবো, তারপরে গুড় দিয়ে আবার দিতে যেতে হবে। তো ওইদিকখানে দেখো, ভাবলাম যে ডালটা বসালে আবার সময়টা বেশি লাগবে, তো যেহেতু তেল দিয়ে ভাজবো সেই কারণেই কড়াইতেই ভাজছি, নইলে আবার তাওয়াতে দিলে আবার আলাদা করে মাজা, সারাদিন বাসন মাজা রান্না করা এই করতেই তো যায় আমাদের। কি বলো তো, ওই সারাদিনের বেশিরভাগ সময়টাই কিন্তু আমাদের রান্নাঘরেই কাটে। তো অন্য কিছু আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর ঘোরাফেরা তেমন আমি খুব একটা করি না, সংসার করতেই বুঝি জীবনটা যাবে আমার। তো এখানে দেখো, রুটি আমার প্রায় ভাজা কমপ্লিট, একটু একটু করে তেল দিচ্ছি, তেলটা ওনা কড়াই থেকেই দিচ্ছি, আলাদা করে আর নিচ্ছি না, কেন কি বলো তো, এত ভাজা পোড়া খাওয়া হয় না, কড়াইতে তেলটা থেকেই যায়, তো সেই তেলটা আবার শেষ করতে হবে তাড়াতাড়ি, বেশি বাসি হয়ে গেলে না সেই তেলে আবার পেট খারাপ করে, তো সেই জন্য আর কি খুব বেশি দিন রাখি না কড়াইতে তেল। তো এখানে মোটামুটি 5-6খানা রুটি আমি করে ফেলেছি, করার পরে এখানে গ্যাসটাকে মুছে নিচ্ছি। মানে কি বলো তো, কালকে এমন পরিস্থিতি হয়েছিল যে গ্যাসটাও মোছার সময় হয়নি, সেটা এসে করেছি আমি সন্ধ্যাবেলা। তো কালকে যে গেছিলাম ডাক্তার দেখাতে, সেখান থেকে এসে
10 মিনিট একটু রেস্ট করেছি, করার পরে খাবার দাবার দিয়ে রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা এসব করতে করতে আমার সারা দিন চলে গেছে আর কি, একটুও রেস্ট হয়নি। তারপরে দেখলেই তো সন্ধ্যাবেলা আবার পাটি নিয়ে বসেছিলাম, তো সেই জন্য আজকে আগেই গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, আটাগুলো না পুরো লেগে লেগে যায়। আর এখানে এই যে দেখো কাঁঠাল, তোমাদেরকে যে দেখিয়েছিলাম আগের ভিডিওতে কাঁঠাল পেরেছে, তো 2টো কাঁঠাল পুরো নষ্ট হয়ে গেছে কাটার সময়ের অভাবে। তো ছিল একটা ছোট্ট, সেটাকেই বসিয়েছি, একদম মাংসের মতো রান্না করব। আর সত্যি কথা বলছি, যেমনটা ভেবেছিলাম তেমনটাই হয়েছে, সেই কারণেই রাতে করছি, দিনের বেলা সম্ভব হয়ে উঠছে না। একটু মানে কি বলতো, এসব রান্নাবান্না না একটু সময় নিয়ে করতে হয়, তাড়াহুড়ো করলে তো ভালো হয় না, সেই জন্য। তো খেতে বেশ ভালো হয়েছিল। তো এই যে দেখো লাল লাল করে একদম মাংসের মতন করে করে ফেলেছি। ছোটো কাঁঠালকে এঁচোড় বলে আর বড় কাঁঠালকে কাঁঠালি বলে, এই আর কি তফাৎ। তারপরে দেখো মেয়েকে খাইয়ে দিয়ে মেয়েকে একদম শুইয়ে দিয়েছি, দেওয়ার পর তারপরে এখানে এসে বসেছি আমি খেতে, যেহেতু সন্ধ্যেবেলা কিচ্ছু খাইনি, সেই দুপুরবেলা খেয়েছিলাম, সন্ধ্যেবেলা চাটুকুও খাইনি আর কি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখো। তো এখানে মেয়ে এখনও ঘুমোয়নি, তো ওর সঙ্গে কথা বলতে বলতে এই যে খেয়ে নিচ্ছি, তা ঘুমিয়ে পড়বে, যেহেতু দুপুরবেলা ঘুমোয়নি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।